আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার 21শে আগস্ট শ্যামবাজারের মেট্রো 1 নম্বর গেটের সামনে এক সভায় সুকান্ত অভিযোগ করেন, স্বাস্থ্য ভবনের এসপিডি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতই ঘনিষ্ঠ যে তার মেয়ের জন্য নতুন পদ সৃষ্টি করে এসএসকেএম এর চাকরি দেওয়া হয়েছে। এদিন সুকান্ত মজুমদার বলেন, স্বাস্থ্য ভবনের এই ডাক্তারবাবু এসপিডি মুখ্যমন্ত্রীর এতটাই ঘনিষ্ঠ যে তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও রাজ্যের সবথেকে বড় হাসপাতাল এসএসকেএম এ পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল, আর এর জন্য ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। সুকান্ত মজুমদার আরও বলছেন, এই এসপিডি এতটাই শক্তিশালী যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক ঘর থেকে বেরিয়ে যান। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। এসপিডি কে সাধারণ মানুষ জানে না, আমিও কয়েক মাস আগে জানতাম না, আমার অস্বীকার করতে কোনো লজ্জা নেই। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তারা সবাই এই ডাক্তারবাবুকে চেনেন। তার নাম হচ্ছে এসপিডি। শ্যামানা কি নাম আপনারা ভালো জানেন, আমি বলছি না, বয়স্ক মানুষ বলতে আমার রুচিতে বাধে। তিনি কে মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ। কতটা ক্লোজ? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে সিকিউরিটিও ঘরের বাইরে বেরিয়ে যান, এতটা ক্লোজ তিনি। তার বেশি আমি কিছু বলতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। ওনারও সম্মান আছে, আমার বলা উচিত না। তার কথাতে স্বাস্থ্য ভবনে সমস্ত কিছু হয়। কত কি হয় জানেন? তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেয়া হয়েছে। কিভাবে? তিনি কি ডাক্তার? না, তিনি ডাক্তার নন। কিভাবে দেয়া হয়েছে? এসপিডি, যিনি ডাক্তারবাবু, তিনি মুখ্যমন্ত্রীর বিশেষ বন্ধু, তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেয়া হয়েছে পোস্ট ক্রিয়েট করে। ক্যাবিনেট মিটিং হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। ক্যাবিনেট মিটিং এ ঠিক হয়েছে যে এই ভদ্র মহিলা, মানে যিনি যাকে চাকরি দেওয়া হবে, এতটা গুণী, তার জন্য নতুন পোস্ট তৈরি করা হয়েছে, প্রফেসর অফ ক্লিনিক্যাল সাইকোলজি। তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়েছেন, যেটা ডাক্তারি নয়। তাকে তার জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তাকে সেখানে নিয়োগ করা হয়েছে। কয়েকদিন পরে তিনি অফিসার হবেন, প্রফেসর হবেন, কয়েকদিন পরে প্রমোশন পেয়ে। একজনের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে বড় হসপিটাল এসএসকেএম হসপিটাল, তাতে ক্যাবিনেট মিটিং করে পোস্ট ক্রিয়েট করতে হলো এবং তাকে চাকরি দিতে হলো। চাকরি দিয়ে তাকে নতুন করে সেখানে এস্টাবলিশ করতে হলো। তাহলে বুঝতেই পারেন এই ডাক্তারবাবুর কত পাওয়ার, কতটা শক্তি। এদিন সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে। সুকান্ত মজুমদার বলেন, এত তাড়াহুড়ো কেন করা হয়েছিল অভয়ার দেহ সৎকারের ক্ষেত্রে? সুকান্ত মজুমদার বলছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। সুকান্ত মজুমদার বলছেন, যেদিন অভয়ার দেহ দেখার পর সিপি জানিয়েছিলেন অভয়ার শরীরে কোনো এক্সটার্নাল ইনজুরি নেই, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে 15টা এক্সটার্নাল ইনজুরির চিহ্ন। তাহলে কি সিপি এত পুরনো আইপিএস হওয়া সত্ত্বেও বিষয়টি দেখতে পাননি, নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল? সেদিন মিথ্যে কথা বলেছিলেন সিপি। এই বিষয়ে তিনি কি বললেন, শুনবো। কেন এত তাড়াহুড়ো? কি লুকোতে চান আপনারা যে বডিটার মধ্যে এমন কি ছিল? আমি সাংবাদিক বন্ধুদেরকে বলেছি, আমাদের সিপি সাহেব বিনীত গোয়েল, বিনীতের বাংলা মনে হয় বিনীতই হয়, মনে হয় বাঙালি হলে হয়তো বিনীত গোয়েল নাম হতো। তিনি এত বিনীত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করতে করতে হাওয়াই চটি অবধি চলে গেছে। জিভ চেটে চেটে হাওয়াই চটিটা সাদা করে দিচ্ছেন। তিনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারছেন না। তিনি সিপি, আমাদের বাংলায় যাকে নগরপাল বলি আমরা, কলকাতার কমিশনার অফ পুলিশ। তিনি গেলেন, মৃতদেহ দেখে এলেন। মৃতদেহ দেখে এসে সাংবাদিক বন্ধুদেরকে কাছে প্রথম যে বক্তব্য রাখলেন, ভালো করে সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলবেন একবার তার বক্তব্যটা দেখিয়ে দিতে। তাতে বলেছিলেন উনি, দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি। কোন এক্সটার্নাল ইনজুরি অর্থাৎ আঘাত, শরীরের মধ্যে কোনো আঘাত দেখতে পাননি উনি। পরে পোস্টমর্টেম রিপোর্ট এলো। সেই পোস্টমর্টেম রিপোর্ট আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে বলছে 15টি এক্সটার্নাল ইনজুরি আছে, 15খানা। আপনি নগরপাল হয়ে যদি, এত বছরের পুরনো আইপিএস হয়ে যদি 15খানা এক্সটার্নাল ইনজুরি যদি দেখতে না পারেন, তাহলে আপনার নগরপাল থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ওই পদ থেকে অপসারিত হওয়া উচিত। আপনাকে কান ধরে ওখান থেকে নামিয়ে দেওয়া উচিত ওই পদ থেকে।
অথবা অথবা আপনি মিথ্যে কথা বলেছিলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই ছিল যে কোনোভাবে এই ঘটনাকে বাইরে আনতে দেওয়া যাবে না, এবং তার প্রমাণ আছে। আপনারা বলে চালাতে চেয়েছিলেন, সেই জন্য বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি। আর যখন ধরা পড়ে গেলেন তখন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ছোটবেলা থেকে গল্প শুনে এসেছি যে বাসে যদি পকেট মার, এবং দেখেওছি বাসে যদি পকেট মার ধরা পড়ে, সেই পকেট মারও অন্য কাউকে পকেট মার 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 চোর চোর করতে করতে পেছনে দৌড়ই। তো মুখ্যমন্ত্রীও সেটা করছেন। আজকে তিনিই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আরে কার বিরুদ্ধে আপনি উই ওয়ান্ট জাস্টিস বলছেন? জাস্টিস দেওয়ার নৈতিক দায়িত্ব বাংলার মানুষ আপনার উপরে ন্যস্ত করেছিল, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি আপনার অপদার্থতা প্রমাণ করেছেন, আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন। এটা ভারতীয় জনতা পার্টির দাবি। আপনাকে জনগণ দায়িত্ব দিয়েছে জাস্টিস দেওয়ার। কালকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি অন্য কারো দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো মুখ্যমন্ত্রী হিসেবে, যে আপনি আমার মেয়েকে জাস্টিস দেবেন। সেরকম সেই মেয়েটির বাবা এবং মা, তিনিও তাকিয়েছিলেন আপনার দিকে। 3 ঘন্টা 3.5 ঘন্টা বাবা মাকে মেডিকেল কলেজে যাওয়ার পর, RG কর মেডিকেল কলেজে যাওয়ার পর নিজের মেয়ের মৃতদেহের কাছে যেতে দেওয়া হয়নি। কেন? শোনালাম সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি বলছেন RG কর কাণ্ডে একেবারে বিস্ফোরক দাবি করলেন। কি বলছেন সুকান্ত মজুমদার? তিনি বলছেন বুধবার 21শে আগস্ট শ্যামবাজার মেট্রো 1 নম্বর গেটের সামনে সভায়, সেখানে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন স্বাস্থ্য ভবনের SPD মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতই ঘনিষ্ঠ যে তার মেয়ের জন্য নতুন পদ সৃষ্টি করে SSKM-এ চাকরি দেওয়া হয়েছে, এবং তিনি নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, এজন্য তার মেয়েকে ক্যাবিনেট মিটিং ডেকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি আরও বলছেন যে তিনি নাকি প্রভাবশালী এতটাই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ঘর থেকে বেরিয়ে পর্যন্ত যান। আসুন শোনাই আরেকবার কি বললেন সুকান্ত মজুমদার। SPD কে সাধারণ মানুষ জানে না, আমিও কয়েক মাস আগে জানতাম না, আমার অস্বীকার করতে কোনো লজ্জা নেই। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তারা সবাই এই ডাক্তারবাবুকে চেনেন। তার নাম হচ্ছে SPD। শ্যামানা কি নাম আপনারা ভালো জানেন, আমি বলছি না, বয়স্ক মানুষ বলতে আমার রুচিতে বাধে। তিনি কে? মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ। কতটা ক্লোজ? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে সিকিউরিটিও ঘরের বাইরে বেরিয়ে যান, এতটা ক্লোজ তিনি। তার বেশি আমি কিছু বলতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।